হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আবার আজকে একটা মাইক্রোফোনের আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে মাইক্রোফোনটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সেটা হলো বেটার 58A মাইক্রোফোন। তো এটা একটা ডাইনামিক মাইক্রোফোন। তো এই ধরনের মাইক্রোফোন কিন্তু আপনারা স্টুডিওর ইনডোরে যদি রেকর্ড করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, কিংবা লাইভ সেটআপে যদি আপনারা লাইভ প্রোগ্রামে কোনো মাইক্রোফোন দিয়ে আপনারা গান করতে চান বা সেই সব ধরনের সেটআপে আপনারা কোনো মাইক্রোফোন ইউজ করতে চান তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারেন। এগুলো আপনার ডাইরেক্ট লাইভ মিক্সারের সাথে আপনারা ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের অডিও ইন্টারফেসের সঙ্গে আপনারা ইউজ করতে পারবেন, কিংবা আপনাদের 3.5mm এর জ্যাকের মাধ্যমে কিন্তু আপনাদের মোবাইল ফোনের সাথেও কানেক্ট করে এটার মধ্যে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন এই প্রোডাক্টটাকে আনবক্স করে দেখা যাক যে ভেতরে আমরা কী কী দেখতে পেয়ে যাচ্ছি, এবং লাস্টে আপনাদেরকে একটা ছোট্ট করে সাউন্ড টেস্ট এবং রিভিউ দেবো যে কেমন কী প্রোডাক্টের কোয়ালিটি আমরা দেখতে পেয়ে যাচ্ছি এটার মধ্যে। তো এখন যে মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বেটা 58A ডাইনামিক মাইক্রোফোন। তো এটা কিন্তু খুবই দারুণ একটা মাইক্রোফোন, যেটা কিন্তু আপনারা স্টুডিও পারপাস রেকর্ডিং করার জন্য কিন্তু ইউজ করতে পারেন। তো এই মাইক্রোফোনটা কিন্তু ডাইনামিক মাইক্রোফোন হওয়ার কারণে এটার রেকর্ডিং প্যাটার্নটা কিন্তু কার্ডয়েড প্যাটার্ন, মানে শুধুমাত্র সামনে থেকে যেসব অডিও এটার মধ্যে দেওয়া হবে সেটাই কিন্তু এটা ক্যাপচার করবে ভালোভাবে, আর বাদবাকি ব্যাকগ্রাউন্ড নয়েজকে কিন্তু এই মাইক্রোফোনটা সাপ্রেস করে দেবে। তো চলুন এই বক্সটাকে আনবক্স করে দেখা যাক যে ভেতরে আমরা কী কম্পোনেন্টস এই মাইক্রোফোনের সাথে দেখতে পেয়ে যাচ্ছি। তো বক্সটা খোলা মাত্র সবার প্রথমে আমরা দেখতে পেয়ে যাচ্ছি এখানে একটা ইউজার ম্যানুয়াল, এবং ইন দ্য বক্স আমরা পেয়ে যাচ্ছি একটা XLR টু 6.5mm এর একটা কেবল, যেটার কোয়ালিটি কিন্তু আমার খুবই দারুণ লেগেছে। এবং মাইক্রোফোনটাকে মাউন্ট করে ইউজ করার জন্য এখানে দেওয়া আছে একটা প্লাস্টিকের হোল্ডার, যেটার মাধ্যমে আপনারা মাইক্রোফোনের স্ট্যান্ডের সঙ্গে এই মাইক্রোফোনটাকে অ্যাটাচ করে ইউজ করতে পারবেন। আর শেষমেশ বক্সের মধ্যে আমরা একটা ব্যাগ পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে আমাদের মাইক্রোফোনকে আমরা কিন্তু রাখতে পারবো ইউজ করার পরে, যেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। তো এবার শেষমেশ চলে আসি আমাদের মাইক্রোফোনের দিকে। তো এটা হলো আমাদের মাইক্রোফোন, এটা বেটার 58A মাইক্রোফোন। তো এটার ওভারঅল বিল্ড কোয়ালিটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এটার ওপরে যে গ্রিলটা দেওয়া আছে, যেটার ভেতরে ক্যাপসুলটা আছে, এটা কিন্তু মেটালের, এবং বডিটা কিন্তু পুরোপুরি প্লাস্টিকের। একটা সিঙ্গেল সুইচ দেওয়া আছে অন অফ করার জন্য। আর মাইক্রোফোনের ওয়েটটাও কিন্তু অনেকটা হেভি, মানে ধরে মনে হয় যে কোনো প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রোফোন আমরা ধরে আছি হাতে। তো মাইক্রোফোনের নিচে এখানে দেওয়া আছে XLR কানেক্টার, এবং এবার ক্যাপসুলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরের ক্যাপসুল ইউনিটটা কীরকম কোয়ালিটির আমরা পেয়ে যাচ্ছি এই মাইক্রোফোনের ক্ষেত্রে। তো ক্যাপসুলের কোয়ালিটিটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে, এবং দেখে খুবই প্রফেশনাল মনে হচ্ছে, কিন্তু সাউন্ডটা টেস্ট করার পরে বোঝা যাবে এটার কেমন কী কোয়ালিটি আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি। এবং ওপরের যে গ্রিলটা দেওয়া আছে এটার ভেতরেও কিন্তু একটা স্পঞ্জ দেওয়া আছে, যেটার মাধ্যমে কিন্তু ব্লাফিং নয়েজ যেটা আছে সেটাকে কিন্তু এটা অ্যাভয়েড করবে। এবং এই মাইক্রোফোনটার যে বডির পেইন্টের কোয়ালিটি, এটাও কিন্তু একটা গ্লসি ফিনিশ এটার মধ্যে দেওয়া আছে, যেটা কিন্তু আবারও খুবই প্রফেশনাল দেখতে লাগে। তো এই মাইক্রোফোনটাকে যদি আপনারা মোবাইল ফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে চান তাহলে এই ধরনের একটা XLR টু 3.5mm এর জ্যাক আপনাকে ইউজ করতে হবে, যেটার মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল ফোনের সাথে রেকর্ড করতে পারবেন। তো মোবাইল রেকর্ড করার সময় আপনাকে ওপেন ক্যামেরা নামের একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে তার সেটিংসে গিয়ে যে অডিও সোর্সটাকে আছে সেটাকে এক্সটার্নাল সেটিং করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনারা এটার মাধ্যমে ভিডিওতে অডিও রেকর্ড করতে পারবেন। তো এই 3.5mm এর কেবল যখন আপনারা পারচেস করবেন তো চেষ্টা করবেন যে একটা হেভি বা ভালো কোয়ালিটির কেবল নেবার। আমার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন দুটো কেবল আছে, একটা লো কোয়ালিটির এবং একটি হাই কোয়ালিটির কেবল। ভালো কোয়ালিটির কেবল যদি আপনারা এই রেকর্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করেন তাহলে একটা বেটার কোয়ালিটি অডিও পাবেন, এবং সাউন্ডের মধ্যে একটা যে ইলেকট্রনিক নয়েজ থাকে সেটা কিন্তু অনেকটাই কম থাকবে যদি আপনারা একটা বেটার কোয়ালিটির কেবল ইউজ করেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশানে কিন্তু কিছু ভালো কেবলের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে সেখানে চেক আউট করে নিতে পারেন। এবং এটার মাধ্যমে অডিও রেকর্ড করার জন্য আপনাকে আরও একটা স্প্লিটার ইউজ করতে হবে, এটা হলো TRS টু TRRS এর স্প্লিটার, যেটার মাধ্যমে কিন্তু আপনারা অডিও রেকর্ড করতে পারবেন আপনাদের স্মার্টফোনে। তো এই অ্যাডাপ্টারটা ছাড়া বা এই স্প্লিটারটা ছাড়া কিন্তু আপনারা মোবাইল ফোনে কোনো অডিওই রেকর্ড করতে পারবেন না। নেক্সট আমরা যে ব্লাফিং নয়েজ আমাদের মুখ থেকে বের হয় কথা বলার সময়, সেটাকে অ্যাভয়েড করার জন্য এখানে আমি একটা পপ ফিল্টার ইউজ করছি। তো এটা লাগানোর ফলে আপনার মুখের থেকে বেরোনো যেসব পপ সাউন্ডগুলো আছে সেগুলো টোটালি এলিমিনেট হয়ে যাবে। তো চলুন এবার এটার অডিও টেস্টিংয়ের দিকে যাওয়া যাক, আর আপনাদেরকে এটার অডিও টেস্ট করে দেখানো যাক যে এটার কেমন কী কোয়ালিটি আমরা পেয়ে যাচ্ছি।
তো এই যে সাউন্ডটা এখন আপনারা শুনতে পাচ্ছেন, এটা আপনাদের কাছে পৌঁছচ্ছে কমপ্লিটলি র অডিও। এটা রেকর্ড হচ্ছে এই বেটার 58A এই মাইক্রোফোনের মাধ্যমে। তো আশা করি এর যে অডিও কোয়ালিটি এটা একদমই স্যাটিসফাই করছে আপনাকে। আর এটা একটা ডাইনামিক মাইক্রোফোন, কন্ডেন্সার মাইক্রোফোন থেকে কিন্তু এসব ধরনের মাইক্রোফোন একদমই আলাদা। ডাইনামিক মাইক্রোফোন হওয়ার কারণে এটার সামনে থেকে যেসব অডিও এটার মধ্যে পাস হবে সেটাকে কিন্তু এটা ভালোভাবে ক্যাপচার করবে। আদার্স যে ব্যাকগ্রাউন্ড নয়েজ বা আশেপাশের যেসব সাউন্ড চলছে সেটা কিন্তু এটা কমপ্লিটলি সাপ্রেস করে দেবে। তো এই মাইক্রোফোনগুলোর এটা একটা ভালো দিক আপনারা বলতে পারেন। আপনারা যদি একটা নয়েজি এনভায়রনমেন্টে রেকর্ড করতে চান তো এই ধরনের মাইক্রোফোনকে কিন্তু আপনারা কনসিডার করতে পারেন। এটার অডিও কোয়ালিটি কিন্তু আমাকে ডেফিনেটলি স্যাটিসফাই করেছে। যে প্রাইস পয়েন্টে এটা আসে, মানে 500 থেকে 600 টাকা রেঞ্জের মধ্যে যেসব মাইক্রোফোন আমরা দেখতে পেয়ে যাই তার মধ্যে কিন্তু আমি বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট ডাইনামিক মাইক্রোফোন এটা বেসিক্যালি ইউজ হয় লাইভ সেট আপে বা লাইভ প্রোগ্রামে, মিক্সার কনসোলের সাথে ইউজ করার জন্য কিন্তু এই মাইক্রোফোনগুলো ইউজ হয়ে থাকে। তো এই মাইক্রোফোনগুলোকে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনে কিন্তু কানেক্ট করে ইউজ করতে পারেন, কম্পিউটার কিংবা ল্যাপটপ সিস্টেমেও কিন্তু কানেক্ট করে ইউজ করতে পারেন। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই হলো যে এই ধরনের মাইক্রোফোন আপনারা কিন্তু ইউজ করতে পারেন, একটা স্টুডিও কোয়ালিটি বেটার সাউন্ড আউটপুট আপনাকে প্রোভাইড করে দেবে। দামি দামি মাইক্রোফোন কেনার থেকে আমি বলবো এই ধরনের 500 থেকে 600 টাকা বাজেট রেঞ্জের মধ্যে যদি মাইক্রোফোন আপনারা কিনে ইউজ করতে পারেন, যদি আপনারা ইনডোর স্টুডিওতে রেকর্ড করতে চান তো সেই ক্ষেত্রে এই ধরনের মাইক্রোফোন আপনাকে কিন্তু কমপ্লিটলি স্যাটিসফাই করবে। এর অডিও কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো, যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন। তবে আমি সাজেস্ট করবো আপনাকে এই ধরনের মাইক্রোফোন ইউজ করার সময় আপনি একটা XLR 3.5mm এর একটা ভালো কোয়ালিটির কেবল যদি কেনেন তাহলে কিন্তু এর অডিও কোয়ালিটি অনেকটাই ভালো পাবেন। লো নয়েজ কিন্তু সেই কেবলের মাধ্যমে আপনারা পাবেন। আর যদি আপনারা একটা সস্তা কিংবা 100-150 টাকার মধ্যেও কিন্তু এই 3.5mm টু XLR কেবল পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু নয়েজটা অনেকটাই বেশি পাবেন। আপনার মনে হবে যে এই মাইক্রোফোনের প্রবলেম, অনেকে এটা ফেস করে থাকে এই ধরনের নয়েজ, তো সেটাকে তারা ভেবে নেয় যে এটা মাইক্রোফোনের কোনো ডিসপিউট হবে, যে তার জন্য হয়তো তাদের অডিওর মধ্যে এরকম নয়েজ আসছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই নয়েজটা হয় কেবলের জন্য। তো এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা সব জায়গায় অ্যাভেলেবলও পেয়ে যাবেন। এটা যে কোনো মার্কেটে যেখানে সাউন্ডের ইকুইপমেন্টস বিক্রি হয় সেই দোকানে গিয়ে যদি আপনারা তাকে বলেন যে আমাকে বেটা 58A এই মাইক্রোফোনটা দিতে, ডাইনামিক মাইক্রোফোন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো জায়গায়, প্লাস অনলাইনেও কিন্তু পাওয়া যায়। আমার ভিডিও ডেসক্রিপশানে এই প্রোডাক্টটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও পারচেস করতে পারেন। আপনারা গিয়ে সেখানে একবার চেক আউট করে নিতে পারেন। তো আমি বলবো বাজেট রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডাইনামিক মাইক্রোফোন এটা। আর এটার অডিও কোয়ালিটি আমাকে ডেফিনেটলি স্যাটিসফাই করেছে। লাস্ট 2 দিন ধরে আমি এটাকে ইউজ করছি। কন্ডেন্সার মাইক্রোফোন থেকেও কিন্তু এই যে অডিও কোয়ালিটিটা আছে আমার ভালো লেগেছে। কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট 500 থেকে 600 টাকা রেঞ্জের মধ্যে কিন্তু এর থেকে ভালো সাউন্ডের কোয়ালিটি আপনারা কিন্তু পাবেন না। এর থেকেও দামি মাইক্রোফোন আপনারা পেয়ে যাবেন, ডাইনামিক মাইক্রোফোনও আপনারা পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটি। আমি কোনো কোম্পানির নাম নিতে চাই না কিংবা প্রচার করতে চাই না, কিন্তু এর থেকেও ভালো কোয়ালিটির সাউন্ড আপনারা পেয়ে যাবেন। কিন্তু কনসিডারিং দ্য প্রাইস এটা ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন, আমার খুবই ভালো লেগেছে। পার্সোনালি স্পিকিং আমার ডেফিনেটলি এর যে অডিও কোয়ালিটি, এর ব্যাস কিংবা এর ট্রেবলের টোন সব কিছু কিন্তু আমার বেটার লেগেছে। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ কি এরকমই ধরনের নতুন টেকনোলজি রিলেটেড ভিডিওস নিয়ে কিন্তু আমি এই চ্যানেলে বারবার ভিডিওস আপলোড করতে থাকি। তো আজকের দিন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনার সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন।